আমার মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদ মুবারক। গেল কালকে তো আমি ভিডিও করিনি, তাই আজকে জানালাম। কি সুন্দর চারটা উঠেছে বলো আজকে, আর কি 22 তারিখ। দেখো কি সমস্যা গ্যাস নিয়ে। এই ইন্ডাকশান আমার বহু দিনের, জানো তো, প্রায় 7 বছর, প্রায় 7 বছর হয়ে গেছে ইন্ডাকশানটা। হ্যাঁ, তো কিছুদিন ব্যবহার করেছিলাম, যাই হোক, ওটা নষ্ট হয়ে গেছিলো। এখন তো গ্যাস নিয়ে একটা সমস্যা তোমরা জানোই। তো আমরা যাচ্ছি গ্যাস, মানে ইন্ডাকশানটা দিতে। গ্যাস আছে আমার, জানি না বুকিং টুকিং, তোমরা তো সবাই জানো যে গ্যাসের মানে এই পরিস্থিতির জন্য সবারই দুর্দশা, আমারও এখনও হয়নি, হবে আর কি। তো আমরা যে চলে গেছি ইন্ডাকশানটা দিতে। তো প্রথমে বলে নিই, বন্যার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আমি আছি, চলছি। তো অনেক ডাক্তারপত্রও দেখিয়ে টেকিয়েছি, শরীরটা সেরকম খুব একটা ভালো না। তার মধ্যেও একটু একটু শর্টস ভিডিও করে যাচ্ছি আর কি, ভালো লাগে না। এই যে দেখো, আজকে একটু তোমাদেরকে মনে হলো, সেরকম তো আমি হাঁটতে পারি না, পায়ের গোড়ালি ব্যথায় দেখো ঝুঁকে ঝুঁকে যাচ্ছি। তারপরে দেখো, আরে বহুদিন হয়ে গেল জানো তো, মানে রান্নাঘরে সেরকম বাসনপত্র মানে এখন সেরকম নেই বললেই চলে, খুব সীমিত জিনিস জানো তো। তো সেই কারণেই ভাবলাম একটুখানি, মানে না কিনলেই নয় জানো তো, কেনার মতন এখন পরিস্থিতি নেই অবশ্য। তবুও মানে কি বলবো তোমাদেরকে, যাই হোক। তো সেই কারণেই একটু একটু জিনিস আর কি নিয়ে এলাম। তোমার এই যে ডাল সেদ্ধ, প্রেশার কুকারের ডাল সেদ্ধ না ভালো লাগে না। তো যাই হোক, সে কারণে একটা ডাল সেদ্ধর ঘটি আর কি। তোমরা তো জানোই ডাল সেদ্ধ কাপড়ের মধ্যে না আমার ঠিক ভালো লাগে না, হ্যাঁ, নতুন কাপড়ই। তো এরপরে দেখো এই যে স্টাইল বাজারে একটু গেছিলাম, অনেক দাম গো, বুঝছো। মানে ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তো অনেক দিন ধরেই কেনা হয় না আর কি ফেস ওয়াশ। তো এখানে গিয়ে দেখলাম পন্ডস কিংবা ল্যাকমি সে সমস্ত নেই, আছে হচ্ছে তোমার সব হার্বাল আর কি। হ্যাঁ, তো সেখানে গিয়ে আর কি দেখলাম, আর প্রচুর যেন সুন্দর সুন্দর জামার কালেকশান। তো এত ভাল লাগছিল যেন না টপগুলো সেগুলো, কিন্তু আমার বডিতে হবেও না। তাছাড়া অনেকটা দামও, সেই বলে কিনিনি। কিন্তু খুবই আমি মানে বিশাল বলো আর অন্য সব জায়গাতেও বলো, তো সেখানে গিয়ে তারপরে ওখান থেকেই একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম আর কি। আর এখানে এসেছি ওড়নাগুলোও অনেক দিন থেকেই কেনা হয় না জানো তো। তো ভাবলাম ওড়না দেখতে যাব, কিন্তু এত দাম চাইলেও বিশ্বাস করবা না যে আমি আর ওড়নাই কিনতে পারিনি, চলে এসেছি। তো এখন তোমার ওই ছোটো ছেলে বলছিল তরমুজ খাবে তরমুজ খাবে, তারপরে সেই তরমুজ আনতে গেলাম। তো তরমুজ আনতে গিয়ে এই যে তরমুজ মানে যে ফল দিচ্ছিল উনি আর কি, তা উনি গল্পে গল্পে বলল ওনার শ্বশুরবাড়ি জলপাইগুড়ি। আমি মালভোগ কলার কথা বলেছিলাম, বললো হ্যাঁ জানি তো। আপনি কী করে এদিকে অতটা, বলে কি আমি জলপাইগুড়ি গিয়ে শুনেছি আর কি। তারপরে তো গেল কালকে ঈদ গেল, ভাবলাম ছেলে দুটোকে একটু বিরিয়ানি খাওয়াই আর কি। আমি 4টে বিরিয়ানি এনেছে, তার মধ্যে একটা আলু আলু বিরিয়ানি তোমরা দেখতে পাবে। তারপরে আর কি এখান থেকে হাঁড়িতে হাঁড়িতে প্রচুর ভিড় বিরিয়ানির দোকানে জানো তো। তো একটু ভয়তে ভয়তেই ভিডিও করি জানো তো, এখন তো মানুষ খুব একটা পছন্দ করে না ভিডিও করা রাস্তাঘাটের। তো সে কারণে বাড়ির ভিডিওই করি, সবাই রাগ হয়। আর এটা চিকেন চাপ দেখো, বেশ সুন্দর লাগছিল, আমরা কিনিনি চিকেন চাপ। তো এখন মানুষ না রাগ হয় জানো, ইন্ডাকশানের এখানেই ক্যামেরা করছিলাম, তো দেখাচ্ছিলাম তোমাদেরকে, তো সেখানে আর কি পাকিয়ে পাকিয়ে তাকাচ্ছিল। এটা দেখাচ্ছি বোলপুর স্টেশন রোডটা আর কি, বুঝছো। প্রচুর ভিড় প্রচুর ভিড়। তা আজকে ভাবলাম যে শহরটাও তোমাদের একটু দেখাই, সেভাবে তো দেখাই না। আর ভয় করে এখন ক্যামেরা করতে জানো তো, মানুষ এখন খারাপভাবে নেয়, পরিস্থিতিও এখন সেরকম ভালো না জানো তো, খুব ভয়ের মধ্যে থাকি, সেজন্যই অল্প অল্প করে করেছি। ওই যে আসার সময় একটা স্প্রাইট ছোটো ছেলে বলছিল, ওমা কিছুই তো রাস্তায় গেলে খাওয়ালে না, ফুচকা টুচকা। তা আমি বললাম যে না, এগুলো আর রাত করে খেতে হবে না, হ্যাঁ একটু গরমও তো আছে। যাই হোক, এই যে আমি এসে একটা লেজ আর একটা, আমি তো বেশি খাই না এগুলা জিনিস, একদমই খাই না।
খুব কম খাই জানো তো, ওই যে একটু একটু খেতে খেতে আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর কি। আর এই যে গামলাটা এনেছি জানো তো, ওই যে বাসন মেজে মেজে রাখতে না খুব অসুবিধা হয়। আর ওই পাশে জলের বোতলগুলোর একটা যদি ব্যবস্থা করতে পারি কোথাও রাখার, তাহলে গামলাটা বোধহয় ভালোভাবে এখানটায় সেট হবে। আমি একটু দেখো চেপে চেপে আর কি থালা বাসনগুলো ধুচ্ছি আর কি। তো সেটাই আর কি, অনেকই সংসারের জিনিসের দরকার পড়ে, কিন্তু সবই কেনাকাটি এখন মানে কিছুটা আর্থিক পরিস্থিতির জন্যও বন্ধ করে দিয়েছি। আর ইন্ডাকশানে ব্যবহার করার জন্য জানো তো কড়াই তো প্রয়োজন আছেই, হ্যাঁ। তো এখন সে গেছিলাম গো, অনেক দাম বলছে, 800, 1000, 1200 সেই রকম। ওখানে সেরুর খাওয়াও হয়ে গেল। আর এখানে ওই যে বাবাই এখন খাবে বিরিয়ানিটা, এই যে যেটা আলু বিরিয়ানি আমার, সেটাই ও ঢেলে ফেলছে। বলল যে সেরু বিছানায় ওঠার জন্য তখন লাফালাফি করছে, তোমরা তো দেখতে পাচ্ছ না। হ্যাঁ, তো বলে মা আমি তো ফলস খেয়ে গেলাম, এটা আলু বিরিয়ানি আমার আর কি। আমার অ্যাকচুয়ালি এগুলো বাইরের জিনিস খুব একটা ভালো লাগে না, যাই হোক ওরা বাচ্চা মানুষ। আর জানো তো সত্যি এইদিকে প্রচুর মুসলিম ভাই আছে, যার জন্য এইদিকে না খুব ভালোভাবে ঈদ পালন হয়, তোমার মাইক টাইক দিয়ে আমাদের পাশেই হচ্ছিল। কিন্তু যাই হোক ঈদের খাওয়াটা আমাদের কপালে জোটেনি, কেননা আমরা একটু নতুন তো, অত ভালোভাবে কারোর সাথেই পরিচয় নেই। এই যে এখানে চিকেন বিরিয়ানি, তো আমি বললাম একটু ভাত মিশিয়ে খা, কেননা আলু আর ওই লেগ পিসেই চিকেনটা ভরে গেছে। আর এই যে এখানে কড়াইটা আর কি দেখছি আর কি দেখছে, কিন্তু ওই যে দেখো দামগুলো একটু মনে হয় প্রাইসটা কম আছে, কিন্তু যখন কে মানে ইসে করতে গেলাম, ওই যে ওরা বসে বসে দেখছে, তখন অনেক দাম ছিল গো। তো যাই হোক বন্ধুরা, গ্যাসের সমস্যায় তো আমরা সবাই ভুগছি আর কি। আমারও বেশি দিন আর গ্যাস নেই জানো তো, এখানে না মানে সিঙ্গেল সিলিন্ডার, এখানে ডবল করিনি, তো সেই কারণেই আর কি। তো হাসছি আর কি। আর এই যে দেখো শেরুকে, কেন বলো তো, চাদরটা খুব মনমরা হয়েছিল, বুঝতে পারছি না। আমরা এলাম, ওর খিদে পেয়ে গেছে, হ্যাঁ। তো যাই হোক ও শুয়ে আছে, কিন্তু এখনও অবধি ঘুমাইনি আমি। ভিডিও তাহলে বন্ধুরা রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।